নাও ধরো, তাড়াতাড়ি নাও। মেঘলা, মেঘলা ঘুম থেকে ওঠো। মেঘলা ওঠো 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 ওঠো, অনেক দেরি হয়ে গেছে, ওঠো শিগগিরি। মেঘলা ওঠো। মেঘলা, তুমি জানো তোমার বাবি পরীক্ষা নিতে বাইরে গেছেন, ফিরতে দেরি হবে। সে কোন সকালে বেরিয়েছেন, অত ভোরে তোমাকে তুলবেন না বলে তুমি এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকবে, উঠবে না? মা, আমি তো রোজ সকালবেলা উঠে রেওয়াজ করি। আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না। কি হয়েছে? কি হয়েছে বলো তো তোমার? এইটুকু একটা মেয়ে তুমি, রোজ রোজ এক কথা ভালো লাগে না মেঘলা। শরীর ভালো নেই, শরীর ভালো নেই, তাও তো তোমায় রোজ রোজ বলছি চলো ডাক্তারের কাছে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তুমি তাও যেতে রাজি হচ্ছ না। এবার তোমায় নিয়ে আমি কি করবো বলো তো? কি করি তোমায় নিয়ে আমি মেঘলা? আমার তেমন কিছু হয়নি মা। ডাক্তার দেখাতে হবে না। এই তো দেখো না, আমি তো উঠে পড়েছি, এক্ষুনি রেওয়াজ শুরু করব। তুমি তো জানো মেঘলা, আমি একদম ইনডিসিপ্লিন হওয়া পছন্দ করি না। দেখো শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাতে হবে, আমি এতটুকু জানি। শুয়ে বসে থাকলে তো শরীর ঠিক হবে না মেঘলা। আমি আর শুয়ে থাকবো না মা। মন থেকে সব ছেড়ে ফেলে দাও, সব। তুমি এত ভালো গান গাও মেঘলা, গান নিয়ে থাকো, দেখবে মন কত ভালো থাকবে। মা, এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছ। এই যে এই কয়েকদিন ধরে একটা বাড়িতে নাটক চলছে না, মেঘলার শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ। শরীর খারাপ তো নয়, ওর মন খারাপ। এই যে দেখছে না দিদি ভাই এত ভালো একটা জায়গায় বিয়ে হচ্ছে, ও একদম মেনে নিতে পারছে না, সহ্যই করতে পারছে না। তিতি, চুপ করো। সব ব্যাপারে তোমার কথা বলার কি দরকার আছে বলো তো? বিশ্বাস করো মা, দিদি ভাইয়ের সাথে অনুরাগদার বিয়ে হোক, এটা আমি প্রথম থেকে চেয়ে এসেছি। আহা গো, কি শুভাকাঙ্ক্ষী আমার। সেজন্যই তো বলছি, আমার মুখ খোলাস না তুই মেঘলা, প্লিজ আমার মুখ খোলাস না। দেখ দিদি ভাই, বিশ্বাস অবিশ্বাস সবটা তোর ব্যাপার, কিন্তু আমি তো জানি, আমার মন তো জানে আমি কি চেয়েছি। ইচ্ছে নদীর কাছে আর কে কি চেয়েছে আমি জানি না, কিন্তু আমি সত্যিই চেয়েছিলাম তোর আর অনুরাগদার যাতে বিয়ে হয়। ও ইচ্ছে নদী, তোমার কাছে আমি শুধু এই চাই যেন এর সঙ্গে আমার দিদি ভাইয়ের বিয়েটা হয়, আমার দিদি ভাই যেন খুব ভালো থাকে। তুমি কিছু চাইছো না? চাইবো তো, বাট প্লিজ ডোন্ট আস্ক মি। বলতে পারবো না। তাই তো চাওয়ার কথা মা। আর তাই যদি তুমি চেয়ে থাকো তাহলে আমি তো বলবো উপযুক্ত বোনের মতো কাজ করেছো। তুমি ওকে বিশ্বাস করো মা? যদি তাই হতো তাহলে পরের ঘটনাগুলো কি করে ঘটে? আমি সবকিছু ছেড়ে দিলাম, সবকিছু ভুলে গেলাম আমি। অনুরাগের যখন অ্যাক্সিডেন্ট হলো তার পরের দিন ও কাউকে কিছু না জানিয়ে গুরুজিকে সঙ্গে নিয়ে ও কেন হসপিটালে গেল? ওর মনে নিশ্চয়ই পাপ আছে, না এরকম একটা ঘটনাও কখনো ঘটাতে পারে না মা। আমি একটা কথা বুঝতে পারছি না, পুরনো কথাগুলো তুমি এখন কেন তুলছো? এটার কি কোনো প্রয়োজন আছে দিদি?
এখন তো বিয়েটা ফাইনাল হয়ে গেছে তোমার আর অনুরাগের। আমার সঙ্গে কেউ চালাকি করলে আমি তার সঙ্গে ডবল চালাকি করতে জানি। আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারি না যে ও যখন বাড়িতে থাকে তখন কেন ছোট যায় না? ও বাইরে থেকে ফিরে এসে ছোটকে দেখতে না পেলেই তো এই অশান্তিগুলো করে, চিরকাল এটা ওর স্বভাব। তা সত্ত্বেও যে কেন ছোট। এক মিনিট ছোটদা, ছোট বৌদি কিন্তু চালাকি করার মানুষ না। হ্যাঁ, ছোট বৌদি যদি সত্যি চালাকি করতো তাহলে আজকে তুমি যে জায়গায় পৌঁছেছো সেই জায়গায় পৌঁছতে পারতে না। আজকে তোমার আয়, উন্নতি সবকিছুই তো ছোট বৌদির জন্য। হ্যাঁ, একথা তুমি স্বীকার না করলেও গোটা দুনিয়া কিন্তু স্বীকার করবে। তুমি এই মানুষটাকে কোনোদিন কোনো স্পেস দিয়েছো? এই যে ছোট বৌদি এত ভালো গান গায়, কোনোদিন সেটা এক্সপ্লোর করেছো? করোনি। সারা জীবন তো সংসারের সবার সেবা করে আর তোমার টর্চার সহ্য করে বৌদি জীবনটা কাটিয়ে দিল। এখন যদি ছোট বৌদি দুদণ্ড কারোর সাথে কথা বলে একটু শান্তি পায়, একটু আনন্দ পায়, সেই স্বাধীনতা বৌদির কেন থাকবে না? বলো, তুমি বলো। এটা কার সঙ্গে কথা বলার ব্যাপারে বলছো তুমি? হে বুম্বা, বলছি কথাটা অবিন আঙ্কেলকে নিয়ে হচ্ছে, তাই না? মাঝে মাঝে ভালো কাকুর মাথায় যে কি বোকা নাড়া দেয় আমি বুঝি না বাবা। এবার আমি খুব ভালো বুঝতে পারছি এই স্বভাবটা যে তুমি ভালো কাকুর থেকে ইনহেরিট করেছো, সেটা খুব ভালো বুঝতে পারছি। তবে আমার মনে হয় যে কাম্মার বোধ হয় অমিনবাবুর প্রতি একটা সফট কর্নার ছিল বা আছে। তো তো কি হয়েছে তাতে? গোটা ভারতবর্ষ কি তাতে অশুদ্ধ হয়ে গেল নাকি? দেখো বোম্বা, খুব ভালো হয়েছে। কাম্মা যদি মনে মনে অবিন আঙ্কেলকে ভালোবেসে থাকে, তাতে ক্ষতিটা কি বলো তো আমাকে? ক্ষতিটা কি? কাম্মা তো আর ভালোবেসে ভালো কাকুকে বিয়ে করেনি। দেখো বোম্বা, প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজের বাঁচার জন্য একটা স্পেসের দরকার। তুমি যে কথাগুলো বলছো না, এগুলো কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না। তুমি তো আমার কথা বলো, তাহলে কাউকে ভালোবাসা তো অনেক দূরের কথা। তোমার কথা বলি, তুমি যদি কাউকে অ্যাডমায়ার করো, সেটা কিন্তু আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারবো না, জেনে রেখো। ঠিক আছে, এবার চুপ করো তো। শোনো ছোট, আমার সংসারটা আমি সব থেকে ভালো বুঝি, বেটার দেন এনিবডি এলস। এবং আমি এমন কোনো স্বাধীনতায় বিশ্বাস করি না যাতে একটা সংসার ভেঙে যেতে পারে। অতএব এই প্রসঙ্গটা এখন থাক, ওটা আমি মালবিকার সঙ্গে বুঝে নেব। না বাবা, এরপর থেকে যদি তোমাকে মায়ের সঙ্গে কোনো রকম কোনো বোঝাপড়া করতে হয়, তাহলে সেটা তুমি একা করবে না, সেটা আমার সামনে করতে হবে। এমন কিছু একটা ব্যাপার আছে যেটা নিয়ে কথা বললে আমি অন্তত কিছু বুঝতে পারি না, হয়তো বাকিরাও বুঝতে পারে না, কিন্তু আমি সত্যি বুঝতে চাই। সুতরাং এরপর থেকে যদি এই টপিক নিয়ে কোনো কথা হয়, তাহলে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে। আর যদি সেটা করতে না পারো, তাহলে এই বাড়িতে সে টপিকে কোনো কথা হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? মেঘলা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে? কেন, তোমার সাথে আমার কথা থাকতে নেই? দেখো, এতদিন দিদিভাই এ বাড়ির বড় মেয়ে ছিল, সব কথা ওকেই বলতাম। এবার দিদিভাইয়ের বিয়ে হয়ে যাবে, সেই জায়গায় তুমি নেবে। এখন তো আমার সব কথা আমি তোমাকেই বলবো, তাই না?
তিতি তুমি এখান থেকে একটু যাও তো মা, যাও। পড়ছি তো। হ্যাঁ পরে পড়বে, এখন যাও না, ওর সাথে আমার একটু কথা আছে, যাও। মানে এমন কি কথা আছে ওর সঙ্গে তোমার যে আমায় এখান থেকে চলে যেতে হবে? তিতি তুমি বড্ড তর্ক করো, তুমি জানো। মা আমি একটা কথা বুঝতে পারছি না, আমার ব্যাপারেই যদি তোমরা কথা বলো তাহলে আমি এখান থেকে কেন যাব? তিতি তুমি এক এক সময় এমন অবুঝের মতো কথা বলো না, আশ্চর্য। তুমি কিন্তু এই কথাটা ভীষণ ভালো করে জানো মা, আমার থেকে বেশি ও তোমার কাছে আপন নয়।